গাইস, আজ একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমার বিয়ের পর এটা ফার্স্ট ব্লগ। তো ভাবছিলাম যে আদৌ ব্লগ করবো কি না, কিন্তু তারপর ডিসিশন নিলাম যে ব্লগটা করি। তো আমি রয়েছি এই মুহূর্তে শিলিগুড়িতে। তোমরা জানো আমার শিলিগুড়িতে বিয়ে হয়ে গেছে। তো বরের চাকরির সুবাদে এখানে রয়েছি। তো এখানে এসে আজকে ঘুরতে এসেছি একটা জায়গায়, সেটা হচ্ছে গাজলডোবায়। তো এখনও গাজলডোবা পৌঁছতে পারিনি, রাস্তায় আছি। তো দেখতে পাচ্ছ এটা একটা ড্যাম, মানে গাজলডোবার যে ক্যানেলটা আছে সেই ক্যানেলটাকে আটকে রেখেছে এই ড্যামটা। এর জলটা ওইদিকে পাস হচ্ছে। তো এই যে দেখে নাও ড্যামটা। তো এখানে রাস্তায় বাইকে দাঁড়িয়ে রয়েছি, এই যে বাইক দাঁড়িয়ে রয়েছে, আর আমার হাজব্যান্ড ওইদিকে আছে। কোথায় গেল? ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে। চলো ওই দিকটাতে যাই। এই যে জলটাকে পার করছে এদিক থেকে ওদিকে। রাস্তাটা দিয়ে এসেছি, একটা রাস্তা ওখানে ব্লক ছিল, তো উল্টো দিক দিয়ে এসেছি। সুন্দর লাগছে, রাস্তাটা ব্লক করছে, জলটাকে পার করাচ্ছে। কোথায় যাচ্ছে কতটা জানি না। এটা গাজলডোবা ভরে রাখবে। অসাধারণ ভিউ। বন্ধ নাকি? ও আর কতটা গো? 5-7 মিনিট মানে আর কি মারছো এখনো? অনেক দূর। অন দা ওয়ে গাজলডোবা। এখনো 10 কিলোমিটার দেখাচ্ছে রোডে। চলো 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 চলো, সাবধানে। ওয়েলকাম টু গাজলডোবা। অ্যাডভান্স আসতে পারলাম 10 কিলোমিটার পথ পেরিয়ে। অনেকটা না, 10 কিলোমিটার তো শুধু সামনে থেকে বললাম। তাহলে তার আগে কত কিলোমিটার বলো? কি গো? 25 কিলোমিটার মতো লাগবে। 45 মিনিট লাগবে আসলে শিলিগুড়ি শহর থেকে। সুন্দর ফুলের গাছ দেখছো? গাছগুলো গায়ের সামনে দিয়ে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। সারা রাস্তায় এই ট্যানেলটা আমাদের সাথে আছে, সারাটা রাস্তা, তাই না? মাথা না। ওয়েলকাম ওয়েলকাম, চলো চলো। বড়লি লিখে রেখে তোমার জন্য। হেঁটে হেঁটে লোকে নাচ চালাতে গেলে যাচ্ছে না। থামবে ঠিক মতো ওখানে বলে রানাতে বালাদি লজ ছেড়ে ঘুমটাকে। এবার আমরা যাচ্ছি, ব্রিজে উঠলাম, যাচ্ছি এখন। মুখে মাস্ক আটকে নিয়েছে, এত ধুলো। দারুণ লাগছে ভিউটা, কিন্তু তোমরা চাইলে আসতেই পারো, হেভি লাগবে, হেভি ভিউ কিন্তু এখানে। ঠিক আছে, আসতে পারো যদি
পসিবল হয়। শিলিগুড়ি আসলে অবশ্যই গাজলডোবা একবার আসি, এসো। আমি এখনও যাচ্ছি গাজলডোবা, খুব কাছাকাছি রয়েছি, গিয়ে দেখাচ্ছি। সবগুলোকে টোটো টোটো দাঁড় করিয়েছে এবার। সাইকেল রয়েছে এখানে, ভাড়া পাওয়া যায়। পাওয়া যায়, এই যে বাইসাইকেলগুলো ভাড়া পাওয়া যায়। গভর্নমেন্টেরই রয়েছে হাওয়া মহল। এটা হাওয়া মহল, এখান থেকে নৌকায় এই যে হাওয়া মহল, নৌকা এই যে বিহার। নৌকাতে ঘোরা যেতে পারে। ওখানে রাস্তা। সামনে চলো, সামনে চলো। নৌকা করে ঘোরা যেতে পারে। এই অনেকটা জায়গা ঘোরাবে, একদম অদূরে চলে যাবে। অনেকটা ঘোরায় কিন্তু, দেখো যতটা দেখা যাচ্ছে ততটাই ঘোরায়। এটার ভিতর দিয়ে নিয়ে যাই। হেবি সুন্দর লাগবে, দারুণ ভিউ কিন্তু, দেখেছো ফাঁকা আর কি ওয়েদারটা হেবি সুন্দর, নাতিশীতোষ্ণ ওয়েদার। দেখো লোকে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে কি, দেখছো? আর কতটা গো? চলে এসছি। আমার ডান দিকে দেখতে দেখতে আছে কতটা ঘুরোচ্ছে। সামনে প্লান্ট পার্ক আছে, ভোরের আলোটা দেখে দিই তোমার শুটো হয়। এদিকে প্রি ওয়েডিং শুটও হয় কিন্তু। নিয়ে যাবে এরা। কতটা ঘুরতে চান আপনি? 200 টাকা, 100 টাকা। পুরো পাহাড় দেখা যায় কিন্তু কুয়াশার জন্য না দেখা যাচ্ছে না, এখন বিকেল বেলা কিন্তু তাও একটা প্রচন্ড মেঘ জমে আছে, কুয়াশার কারণে না কিছু দেখা যাচ্ছে না। এই যে ঘোড়ার গাড়িটা দেখে নাও। কি আনছো গো? কি আছে এখানে? আমরা পুরো ওই সারাউন্ডিং পুরো ঘুরে এলাম, কিন্তু চাইলে কিন্তু ব্রিজ ক্রস করে নেমে যেতে পারতাম, কিন্তু তোমাদের দেখাবো বলেই ঘুরে এলাম। সুন্দর সুন্দর রিসর্ট আছে এখানে, এ দেখো দেখা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের ইউথ হোস্টেল, যারা খেলার সাথে যুক্ত। এই যে ওয়েস্ট বেঙ্গলের হোস্টেল কিছু একটা। এখানে ঘুরতে ফেরে যায় কেন? পাহাড়টা দেখা গেলে আর ভালো লাগতো না? কিরকম একটা সেই বিদেশ বিদেশ ফিল হচ্ছে। আমাদের দেশে এত কিছু আছে না, সুন্দর। এই শুধু পার্ক এটা, হ্যাঁ যাবে, যাবে গো। হ্যাঁ। এই জায়গাটা দেখো কি সুন্দর, পুরো গ্রিন জল।
সামনেই গাজলডোবার মধ্যেই আমরা আছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি আছে না আছে। এটা একটা ছোট নদীর মতন, ওই যে বোটগুলো দেখছিলে, নৌকোগুলো দেখছিলে, ওগুলো এই অব্দিও আসছে, ঘোরাচ্ছে। ঠিক আছে, দারুণ লাগছে জায়গাটা। ওই জন্য একটু দাঁড়ালাম, বাইক থামিয়ে একটু দাঁড়ালাম, এত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে সব কিছু। অন্তত কলকাতার পচা গরম থেকে এখানে এসে একটু শান্তি করে নিঃশ্বাস তো নেওয়া যায়, তাই না? ভালো লাগবে। এই জায়গাটা পুরো খেলার মাঠ ছিল, সুন্দর করে জল হয়ে গেছে। এটা একটা মাঠ ছিল। আবার এই ব্রিজের কাছে চলে এসেছি, ব্রিজটাকে দেখা যাচ্ছে, মানে আমরা ঘুরছি। সুন্দর সুন্দর কটেজ আছে, দেখে নাও, চাইলে বুক করতে পারো, এখানে এসে থাকতে পারো। এখানে ভিউ খুব সুন্দর। হ্যাঁ, মেঘমাই ট্রিপ থেকে বুক করা যাবে গাজলডোবা কটেজ বললে। মার্কেট বসেছে, এই যে বাজার আছে এখানে, খুব সুন্দর যাচ্ছি আমরা। হ্যাঁ, লোকাল বাজার সবই আছে, যা দেখছি চোখের সামনে। তো আমি পৌঁছে গেছি অ্যাকচুয়ালি গাজলডোবা যে জায়গাটাকে বলে সেই জায়গায়। তো এখানেও নৌকা রাখা রয়েছে, 200 টাকা করে নিচ্ছিল নৌকাতে। তো ঘোরার জন্যই জায়গাটা পুরো ঘুরিয়ে আসে, কিন্তু পুরো চড় পড়ে গেছে সামনেটা। বর্ষার জল হলে আরও সুন্দর করে ফুলে ফেঁপে উঠবে। তারপর তো পুরো জায়গাটা পুরো চড় হয়ে গেছে, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কোন দিক দিয়ে যাচ্ছে, কিন্তু সাইড দিয়ে জায়গা রয়েছে, সেখান দিয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগছে এসে, এখানে ভালো লেগেছিলো এসে। তো তোমরা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারো, আর এই নৌকাটাও চড়তে পারো। আমরা চড়িনি, হাতে সময় ছিল না সেই জন্য। তো খুব ভালো লাগবে। আর তো উঁচু সিঁড়িও, এটা সাবধানে ওঠানামা করো, যদি নামো সাবধানে নেমো, ঠিক আছে? অনেকটা উঁচু উঁচু ধাপ, আদারওয়াইজ সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা খুব ভালো। গাজলডোবার ধারে বসে এখন চা খাচ্ছি। বন্ধ কর বলছি। এখন অনেক মার্কেট আছে, যেটা এখন হয়েছে এই গাজলডোবা বলে নাম ভরে গেল। সেখানে রয়েছি সাদা বালিশ, সাগর পাড়ে। এখানে সাদা বালি, কিন্তু হ্যাঁ, ওই গানটা সাদা বালি পাড়ে এসে আমার সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। বালি তো এখানে ভর্তি। ধরনের কমিউনিটি এখানে আছে। চায়ে ডুবিয়ে ডুবিয়ে না বিস্কুট খাওয়ার মজাই আলাদা। এই যে টাউনে গুলো নেই, টাউনে খুঁজে বের করা যায়। এই যে আমার ছেলে যে কয়জন রে কই আইছে, সবাই ওর একটা একটা করে দিছে, না আইলো না খাইলো না দেখলো। চিনি কম, বিস্কুট খেয়ে চিনি লাগবে না, চিনি আছে। চাটা ভালো বানিয়েছে। আমার ইয়াররিংসটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। বাজার এটা, মাছ ভাজা প্রচুর, জ্যান্ত মাছ। খাওয়া কমপ্লিট। বরলি মাছ নিয়েছিলাম, আর তার সাথে এই তো সুন্দর ভিউ, চিংড়ি মাছ।
আমি চলে এলাম 35 কিলোমিটার পথ অতিক্রম করে, অনেকটা রাস্তা। আর ঠিক আছে, মানে এসে রীতিমতন যেহেতু বাইকে গেছি তো এসে রীতিমতন মনে হচ্ছে কোমরটা ব্যথা করছে। তো এরকম ফিল হচ্ছে অনেকটা, যেহেতু রাস্তা শিলিগুড়ি থেকে ওটা জলপাইগুড়িতে গাজলডোবাটা। তো এমনি ভালো লাগলো সব মিলিয়ে মিশিয়ে, তবে জল ছিল না একদম, তোমাদের দেখিয়েছি, চড়া পড়ে গেছিলো। বর্ষা হলে আরও জলটা হবে, ভালো লাগবে, তোমরা চাইলে গিয়ে ঘুরে আসতে পারো। ঠিক আছে, জুন মাসের আগে যাওয়ার চেষ্টা করো, ভালো লাগবে, নাহলে একদম শীতকালের দিকে। এর ওপর দিয়ে জলপাইগুড়িতে যে টুরাস লাটাগুড়ি যায়, এর ওপর দিয়ে যায় গাড়িগুলো সব। তো চলো, আপাতত পরের ভিডিওতে আবার দেখা হবে। আপাতত টাটা।